নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ইলিশ ভাপা। ইলিশ মাছ আমাদের সবারই ভীষণ পছন্দের। পিকনিক থেকে বিয়েবাড়ি, ইলিশ সর্বত্র প্রযোজ্য। আজকে খুব সহজ এবং ঘরোয়াভাবে অতি অল্প উপকরণে এই রেসিপিটি আমি আপনাদের করে দেখাবো। তাহলে দেখা যাক রেসিপিটি আমি কিভাবে করি। প্রথমে দুটো মাছ ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর তাতে স্বাদ মতো নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত একসাথে বাটা, বাটি ধোয়া জলটি ও বেশ কিছুটা সর্ষের তেল ভালো করে মাছের সাথে মিশিয়ে নিন। এরপর রেখে দিন 2 থেকে 3 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য। এবার একটি কড়াই গরম করে তাতে 1 চামচ সর্ষের তেল দিন। সর্ষের তেলটা এখানে একটু কম ব্যবহার করবেন, কারণ মাছে আগে থেকে তেল মাখানো রয়েছে। এবার তাতে কালো জিরে ফোড়ন দিন। ফোড়নটা একটু গরম হয়ে এলেই তাতে আগে থেকে ম্যারিনেট করা মাছটি দিয়ে দিন। এখানে থালায় লেগে থাকা মশলাটিও দিয়ে দেবেন। আর একটু জল ব্যবহার করবেন। যারা যেমন গ্রেভি খেতে পছন্দ করেন তারা সেই রকম জল দেবেন। আমি একটু বেশিই দিলাম। এবার ফোড়নের সাথে ও মশলার সাথে মাছগুলিকে আরেকবার একটু ভালো করে মিশিয়ে নিন। এবার ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুললাম। এই দেখুন ওপরে মশলা ভেসে উঠেছে। এই মশলাগুলোকে মাছের সাথে আরেকবার একটু মিশিয়ে নিন। আমি জল ব্যবহার করেছি। আপনারা যারা একদমই গ্রেভি খেতে পছন্দ করেন না তারা একেবারেই জল দেবেন না। মাছের গা থেকে যে জল বেরোবে তাতেই সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে। এবার এই মশলাগুলো মাছের সাথে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুললে দেখুন সব মাছ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি আজকের রেসিপি ইলিশ ভাপা। দেখলেন খুব সহজ এবং খুব অল্প সময়ে এই রান্নাটি আমি করে দেখালাম। হাতে সময় কম থাকলে এই রেসিপিটি আপনারা করতে পারেন। আপনারা অবশ্যই এটি করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।